নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিকেন কারি। প্রথমে চিকেনটা ধুয়ে ভালো করে তার মধ্যে টক দই, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখলাম। এইদিকে আমি আলুগুলো নুন আর হলুদ রেখে ভেজে রেখেছি, আর 4টে মতো পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কাটা পেঁয়াজগুলো নিয়ে আমি ভালো করে ভেজে দেব। গরম মশলা ফোড়নের মধ্যে আমি দিয়েছিলাম দারচিনি, 2টো লবঙ্গ আর ছোটো এলাচ। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2টো টমেটো কুচি আর একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এইটা বেশ কষে এসছে। এরপর আমি ম্যারিনেশন করা মাংসগুলোকে দিয়ে দেব। মাংসটা এবার আমি ভালো করে কষতে দেব। বারবার আমি ঢাকনা খুলে খুলে দেখব যে মাংসটা কতটা কষেছে, লাগলে একটু নেড়েও দিতে হবে। এরমভাবে মাংসটা কমপক্ষে 30 থেকে 45 মিনিট অবধি কষবে। আমার বেশ তেল ছেড়ে এসছে, মাংসটা ভালো করে কষাও হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লাল। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার আলু আর মাংসটাকে ভালো করে আমি কষাবো, আবার ঢাকনা দিয়ে দিয়ে কষাবো। তারপর যখন দেখব আলুটা একটুখানি সেদ্ধ মতো হয়ে এসছে, তখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি এটা কারি বানাচ্ছি, তাই জন্য আমি একটু বেশি পরিমাণে জল দেবো। তোমরা যদি কষা বানাও তাহলে একটু কম জল দিও। আমি অনেকক্ষণই মাংসটা বসিয়ে রেখেছিলাম। 15 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখছি আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। ব্যাস রেডি চিকেন কারি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো আর এনজয় করো। আমার রেসিপিটা তোমার কেমন লেগেছে বলো কিন্তু। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো।